पतितानपावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे अस्मदीय गुरुवाग्वद् गुरु मुक्तया प्रविष्टो श्रीमद् भक्ति विज्ञान के सर्वस्वाचरणे अनंत कोटि दंडवत्प्रवत ज्ञापन करें। तदनंतर पूजनीय वैष्णव वृंद मातृमंडली चरणों असंख्य धन्यवाद। आज मित्रला प्रविष्ट विष्णुपाद शिष्य किशोर दास महाराज महाराजेर विग्रह तिथि সম্বন্ধে বৈষ্ণবগণের ইচ্ছা অনুসারে আমার শ্রী গৌরকিশোর বাবাজি মহারাজের সম্বন্ধে সামান্য কিছু মহিমা মহাত্মা এবং তাঁর অপ্রাপ্ত শিক্ষা আলোচনার সামান্য প্রয়াস হবেন। গুরু বৈষ্ণব খুশি হবেন, তাতে আমাদের কল্যাণ নিহিত আছে, সেই কথা জানাচ্ছেন। সুতরাং সমস্ত ব্রত, সমস্ত উপবাস, সবকিছুই অনুষ্ঠিত হয়, সফলতা লাভ করে যখন সেই সেই তিথি শাস্ত্রীয় বিধিবিধান অনুসারে আমরা পালন করি। তাই বলছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিনিমিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতায় এব কেবলম। শ্রুতি স্মৃতি পুরাণাদি শাস্ত্রে যেসব বিধিবিধান গুলো আছে সাধন ভজন ক্ষেত্রে, পঞ্চরাত্রাদি স্মৃতিতেও যেসব বিধিবিধান গুলো আছে সেগুলো ঠিক বিধিবৎ পালন করা উচিত। সেখানে যদি কিছু আমরা উল্টো পাল্টা কিছু করি, ফল লাভ হবে না, বরং বিপরীত ফল হয়ে যায়। সেসব বিষয়েও শাস্ত্র বিশেষ ভাবে আমাদের লক্ষ্য রাখতে বলছেন। আজ এই তিথি একটা সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সমাজে একটা বিশেষ তিথি। এটা কেন না, এই তিথিতে শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী বাবাজি মহারাজ তিনি দেহরক্ষা করেছেন, নিত্যলীলায় প্রবেশ করেছেন। এই তিথি শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সংক্ষিপ্ত ইতিহাস এবং শিক্ষা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাই তার অলৌকিক দিব্য জীবনী আমাদের সাধন ভজনের পথের দিশারি। সাধারণভাবে যদি আলোচনা করি তাহলে আমরা দেখব তিনি বিবিক্তানন্দী বা ভজনানন্দী ছিলেন, কিন্তু গোষ্ঠানন্দী যা শব্দের যা অর্থ আমরা মনে করি, সেই জিনিসটাও তার চিন্তাধারা থেকে পৃথক ছিল। আমার বক্তব্য বিষয় হচ্ছে এই বিবিক্তানন্দী এবং গোষ্ঠানন্দী, এই দুই রকম ধরনের সাধন ভজনকারী ব্যক্তি বা সিদ্ধ মহাত্মা, তাদের যে অধিকার সেটা পরস্পর বিরোধী নয়, পরস্পর সম্বন্ধ এবং সম্পর্কযুক্ত। সেইটি আমার বলবার কথা। তিনি যদি বিবিক্তানন্দী বা ভজনানন্দী হন,
তিনি যাকে শিষ্য বলে মেনে নিয়েছেন, যাকে তার অনুকম্পিত বলে গ্রহণ করেছেন, তার বেলায় দেখা যাচ্ছে তিনি গোষ্ঠানন্দী। বিবিক্তানন্দী বা ভজনানন্দী এবং গোষ্ঠানন্দী এই দুই শব্দের পার্থক্য বিচার সাধারণভাবে আমরা যেটুকু জানতে পারি, বুঝতে পারি, সেটা হলো একজন নিরিবিলি নিরালয় থেকে সাধন ভজন করেন, অন্তশ্চিন্তিত বিষয় নিয়ে তিনি সবসময় ভাব সেবা, প্রেম সেবায় ব্যস্ত থাকেন। আর একজন বহু ব্যক্তির কল্যাণ চিন্তায় তাদের সকলকে নিয়েই হরিভজন করেন বা তাদের হরিভজনের সুযোগ প্রদান করেন। এই হলো দুটি শব্দের তফাৎ বা দুই রকম ধরনের সিদ্ধ মহাত্মার ভিতরে এমন পার্থক্যটা আছে। কিন্তু শাস্ত্র বিচার করলে আমরা দেখতে পাই কোনোটাই কোনোটার বিরুদ্ধ নয়। বিবিক্তানন্দী নিত্যসিদ্ধ মহাত্মা তিনিও গোষ্ঠানন্দীকে আদর করছেন, আবার গোষ্ঠানন্দী যিনি তিনিও বিবিক্তানন্দী নিত্যসিদ্ধ মহাত্মার বিশেষ মহিমা মাহাত্ম্য প্রকাশ করছেন। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি গুরুকরণের জন্য বহু চেষ্টাই করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তাকে তাদের রামবাগানের 81 নম্বর মানিকতলা স্ট্রিটের ভক্তিবিনোদ ঠাকুরের যে গৃহ, তার ভিত্তি খনন কালে কুর্মদেব আবির্ভূত হয়েছিলেন। সেই কুর্মদেবের পূজা করবার ভার দিয়েছিলেন সরস্বতী প্রভুপাদকে। পরবর্তীকালে দেখা যায় তিনি গুরুকরণের জন্য খুব চেষ্টা করতে লাগলেন এবং ভক্তিবিনোদ ঠাকুরেরই বিশেষ পরামর্শে এবং নির্দেশে তিনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে যাতায়াত শুরু করেন। কিন্তু গৌরকিশোর দাস বাবাজি মহারাজের যে অবস্থায় থাকতেন তিনি, তাতে সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সঙ্গে ঠিক মতো আলোচনা হতো না, কিন্তু তিনি যাতায়াত ছাড়তেন না। শেষকালে সব কথা জানালেও যখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে শিষ্যত্বে স্বীকার করছেন না, তখন একদিন বলেই ফেললেন সরস্বতী প্রভুপাদ, আমি খুব দাম্ভিক, অহংকারী, এই জন্য প্রভু আমাকে নিজত্বে গ্রহণ করছেন না, শিষ্যত্বে গ্রহণ করছেন না। দাম্ভিকতা কিসের? দাম্ভিকতার দ্বারা জড় পাণ্ডিত্য প্রতিভা, দাম্ভিকতার দ্বারা তো ভগবত সেবার অধিকার পাওয়া যায় না। সেই কথাই গীতায় আমরা জানতে পারছি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী গুরুর কাছে আশ্রয় প্রার্থী ব্যক্তি তিনি যাবেন তার তিনটি অধিকার নিয়ে: প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবাবৃত্তি। এই তিনটে নিয়ে সদ্গুরুর কাছে অগ্রসর হতে হয়। সরস্বতী ঠাকুর
এই তিনটি প্রদর্শন করতে কোনো কার্পণ্য করেন নাই। তথাপি যখন বাবাজি মহারাজ যখন তাকে সাক্ষাৎভাবে কৃপা করছেন না, তাই দেখেই সরস্বতী প্রভুপাদ ওই কথা বললেন যে আমি খুব দাম্ভিক, তো সেই জন্যেই আমার দাম্ভিকতা দেখে প্রভু আমাকে শিষ্যত্বে গ্রহণ করছেন না, কৃপা করছেন না। কথাটা কিন্তু ভক্তি বিনোদ ঠাকুরের অনুনয় বিনয়ে এবং সরস্বতী ঠাকুরেরও কাতর প্রার্থনা এবং ভীষণ প্রতিজ্ঞা শ্রবণ করে তখন তিনি রাজি হয়েছেন, আপনি যদি আমায় কৃপা না করেন তাহলে আমি আত্মহত্যা করব। গুরু বৈষ্ণবদের এইরূপ শিক্ষা রয়েছে আমাদের জন্য। কি শিক্ষা? ধৈর্য, ধৈর্য স্থৈর্য। সেই ধৈর্য স্থৈর্যই এখানে তারই পরীক্ষা দিয়েছেন সরস্বতী প্রভুপাদ তাঁর গুরুপাদ পদ্মে শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে। এখানে দেখা যাচ্ছে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের যদি দিব্য জীবনী যদি আমরা আলোচনা করি তাহলে দেখব তিনি অত্যন্ত বৈরাগ্যপরায়ণ ছিলেন। তার যে বৈরাগ্যের কথা উল্লেখ করা হয়েছে সরস্বতী প্রভুপাদ তার নিজের গুরুপাদ পদ্ম সম্বন্ধে বিভিন্ন পত্র পত্রিকায় যেসব প্রবন্ধগুলো প্রকাশ করেছেন তার ভিতরে অন্তত দুটো প্রবন্ধের কথা আমার মনে পড়ে। আমার প্রভুর কথা বলে প্রবন্ধ তিনি লিখেছেন। তার ভিতরে কিভাবে তিনি কত পরীক্ষার পর তাকে শিষ্যত্বে গ্রহণ করেছেন সে সমস্ত কথাগুলো এবং তার সুন্দর শিক্ষাগুলো সংক্ষিপ্ত ভাবে তার ভিতরে আমাদের জানিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে রূপানুগাচার্য গৌরকিশোর দাস গোস্বামী প্রভু মূর্তিমান বৈরাগ্য, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বৈরাগ্য দাস গোস্বামীর মতো বৈরাগ্যের কথা উল্লেখ করেছেন শ্রীল প্রভুপাদ। আবার দেখা যাচ্ছে গৌর প্রজাভেদ বিশিষ্ট প্রজ্ঞ বাবাজি মহারাজ গৌরধাম, গৌরধাম, গৌরভূমি এবং ব্রজভূমি অভিন্ন এই জিনিসটা জানাচ্ছেন। আমরা নরোত্তম ঠাকুরের পদাবলীর মধ্যে পাই শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। কথাটির অর্থ কি? শ্রী গৌরমণ্ডল আমরা কাকে বলবো? সাধারণভাবে গৌরমণ্ডল ধরা যায় বঙ্গদেশকে গৌরমণ্ডল। আবার বিশেষ ক্ষেত্রেতে শ্রীমন মহাপ্রভুর পার্ষদ সহচর যারা তাদের আবির্ভাব ভূমি লীলা ভূমি কেউ লক্ষ্য করে। আবার যদি বিশেষ বিচার করি গৌরমণ্ডল শব্দের অর্থ তখন আমরা দেখব নবদ্বীপ মণ্ডল। নবদ্বীপ মণ্ডল 16 ক্রোশ, ব্রজধামও 16 ক্রোশ। আবার যদি বৃহত্তর ব্রজমণ্ডল ধরা যায় 84 ক্রোশ তাহলে বৃহত্তর গৌরমণ্ডল ধরা যায় অনেকটা স্থান নিয়ে। গৌরমণ্ডল
গৌড়ভূমি, গৌড় দেশ, বৃহত্তর চিন্তার মধ্যে যখন আমরা আসি তখন পঞ্চগৌড়ের কথা আমরা শাস্ত্রে জানতে পাই। পঞ্চগৌড় মানে সেখানে কান্যকুব্জ থেকে আরম্ভ করে ভারতের প্রায় 4 ভাগের 3 ভাগই পঞ্চগৌড়। তাতেও গৌড়ভূমির কথা এইভাবে উল্লেখ আছে। সাধারণত গৌড়মন্ডল মানে বাংলাদেশকেই লক্ষ্য করে, বাংলাকেই লক্ষ্য করে, সেই অর্থ করেছেন। সেখানে কি বলছেন? শ্রী গৌড়মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, নবদ্বীপ ধামকেই বিশেষ করে বলছেন। নবদ্বীপ ধামকে যারা অভিন্ন ব্রজধাম বলে দর্শন করছেন, ধামেশ্বর, নবদ্বীপ ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে যারা শ্রীকৃষ্ণচন্দ্র বলেই মনে করছেন, রাধা গোবিন্দ মিলিত বলে মনে করছেন, বলছেন তাঁর হয় ব্রজভূমি বাস, তাদের ব্রজভূমিতে বাসের অধিকার হয় বা যথাযথ বাস হয়। সেই কথাই শাস্ত্রে আমরা অন্যত্রও দেখতে পাই। জৈব রাধিকা কৃষ্ণ শৈব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবন দেবী নবদ্বীপম চ তৎশুভম। যিনি রাধা কৃষ্ণ শৈব গৌর বিগ্রহ, তিনি গৌর বিগ্রহ। যচ্চ বৃন্দাবন দেবী নবদ্বীপম চ তৎশুভম। শিব ঠাকুর শিবানীকে বলছেন বৃন্দাবন যা তাকেই নবদ্বীপ বলে জানবে। এই নবদ্বীপ এবং বৃন্দাবনের মধ্যে বা নবদ্বীপ ধামেশ্বর এবং ব্রজধামেশ্বর, এদের দুজনকে যদি কেউ পৃথক ভাবে দেখেন তাহলে সেখানে সমালোচনা এসেছে, গালাগালি এসেছে, অপরাধজনক কথা এসেছে সেখানে। এসব কথা গৌড়ীয় বৈষ্ণব জগৎ বিশেষভাবে প্রকাশ করেছেন। আমরা গৌরবাণী বিনোদ ধারায়, গুরু পরম্পরায় এসব কথাগুলো জানতে পেরেছি, কিছুটা জানবার সুযোগ খানিকটা হয়েছে। শাস্ত্রে সব জায়গায় সব কথাগুলো বিশ্লেষণ করে বুঝানো নাই। শাস্ত্র পড়ে আমরা সব তত্ত্ব দর্শনটা জেনে নেব কি বুঝে নেব, সেটা ক্ষমতা আমাদের নাই। স্বয়ং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি বেদ বিভাগ করেছেন, বেদের ব্যাখ্যা গ্রন্থ উপনিষদাদি রচনা করেছেন, বেদান্ত দর্শন রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, অষ্টাদশ পুরাণ আদি রচনা করেছেন। কিন্তু সব কিছু করেও তিনি মানসিক শান্তি পাচ্ছিলেন না। পরে তিনি শ্রীমদ্ ভাগবত প্রকাশ করে শান্তি লাভ করেছেন। অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের সাধনালব্ধ যে পরমসত্য তত্ত্বদর্শন, সেইটা তিনি শ্রীমদ্ ভাগবতেই প্রকাশ করেছেন। সেখানে দেখা যায় এই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন অর্থয়ম ব্রহ্মসূত্রাণম, বেদান্ত দর্শনের অর্থ নির্ণায়ক গ্রন্থ। মহাভারতের অর্থ নির্ণায়ক গ্রন্থ, গায়ত্রীর ভাষ্য স্বরূপ এই শ্রীমদ্ ভাগবত, এবং বেদার্থ পরিবৃহিত, বেদের অর্থ নির্ণায়ক গ্রন্থ এই শ্রীমদ্ ভাগবত। সুতরাং যাবতীয় শাস্ত্রের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ থেকেও যদি আরো কিছু বিশেষণ আছে
সেই তত্ত্ব দর্শন এই শ্রীমদ্ ভাগবতের ভিতরেই সন্নিবেশিত হয়েছে। এই সমস্ত কথাগুলো বিশেষভাবে উপলব্ধি করবার কথা শাস্ত্রে বোঝানো হয়েছে। কি করে জানবো আমরা, বুঝবো আমরা? শাস্ত্র পড়ে নিজে নিজে তো সবটা বোঝা যায় না। যিনি শাস্ত্র রচনা করেছেন, যিনি প্রকাশ করেছেন, তিনি যদি নিজে বুঝিয়ে দেন খুব ভালো হয়, বা সেই সেই আশয় বিশিষ্ট ব্যক্তি যারা আছেন, সিদ্ধ মহাত্মা আছেন, তাদের কাছে সেটা অভিব্যক্ত, তাদের হৃদয়ে সেটা প্রকাশিত। সেই জন্য শাস্ত্র আলোচনার কথাও রয়েছে। কোথায় শাস্ত্র আলোচনা করব, কার কাছে আলোচনা করব? যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। কথাগুলো বুঝানো আছে। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সাধারণ এতে তিনি যেন কিছু লেখাপড়া জানতেন না। অকখ জ্ঞান, এই একাডেমিক কোয়ালিফিকেশন, যেটাকে আমরা সব থেকে বেশি আমল দেই, বলতে গেলে সেই জাতীয় অধ্যয়নে কিন্তু তার ছিল না। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, নবদ্বীপ শহরের গঙ্গার উপরেই তিনি থাকতেন, অদ্ভুত দাঁড়িয়ে একটা ছোট্ট কুড়ি ঘরে থাকতেন। কখনো কখনো পায়খানার ভিতরে ডুবে গেলেন, সার্ভিস পায়খানার ভিতরে, সেখানে গিয়ে ইয়ে করছেন, থাকছেন। বৈরাগ্যবান। আবার কি শিক্ষা তার, সাধু মহাজনগণের যে আচরণটা, সেটাই হলো শিক্ষা। চৈতন্য মহাপ্রভুর থিওরিতে আমরা পাচ্ছি, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইল ধর্ম শিখানো না যায়। আচার প্রচার নামে কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। তার আগে বলছেন, আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার। আচার প্রচার নামে কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। তাহলে দুটো কথাই পাশাপাশি আছে। সে কথাটা বিশেষভাবে শিক্ষা দিয়েছেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। সাধারণভাবে যার লেখাপড়ার গৌরব ছিল না, যেন নবদ্বীপ শহরের ভিতরেই প্রথিত যশা ভাগবত কথক, ভাগবত পাঠক, ভাগবত পাঠ করছিলেন। উনি সেই সভার পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ব্যাখ্যাটা উল্টো হচ্ছিল, দাঁড়িয়ে গেলেন সেখানে। ওকে দেখে তো সবাই বুঝতে পেরেছেন, সবাই আসুন আসুন বাবাজি মহারাজ। উনি আর ভিতরে ঢোকেন নেই, ওইখানে রাস্তায় দাঁড়িয়েই তিনি বললেন, গোসাইজি আপনি এই শ্লোকের যে ব্যাখ্যা দিচ্ছেন, এটা তো এই ব্যাখ্যা নয়। সেই ভাগবতের সেই শ্লোকের সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে একাডেমিক কোয়ালিফিকেশন কাকে বলবো? এই পার্থিব জগতের যে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা কি পরমার্থ লাভ হয়? ওটা তো পৃথক জ্ঞান। ও জ্ঞান যার লাভ হয়েছে, তার এটা তো স্বাভাবিকভাবেই হয়ে গেছে, সাধারণভাবে অকখর জ্ঞান। ওটা তো তাদের আগেই পূর্ব থেকেই অধিগত হয়েছে, তারই তো প্রমাণ।
তা নাহলে যিনি লেখাপড়া জানছেন না তিনি ভাগবতের শ্লোক ব্যাখ্যা দিয়ে চলে যাচ্ছেন কি করে? এটা তো পৃথক জিনিস। শাস্ত্রে এগুলো বুঝানো আছে সুন্দরভাবে। যিনি পরমার্থ ধনে ধনী তাদের কাছে এগুলো কিছু নয়। চৈতন্য মহাপ্রভু বলছেন কি কাজ সন্ন্যাসে ওর প্রেম প্রয়োজন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। বলে সন্ন্যাসে আমার তো কোনো দরকার নেই, দরকার ছিল না, প্রেম প্রয়োজন। এরা তো সেই ধনে ধনী। বাইরের লোক জানিয়ে অহংকার করে, আমরা এ সংসারে জানিয়ে অহংকার করি বিদ্যার গৌরব, কুলের গৌরব, ধনের গৌরব, রূপের গৌরব, এসব গৌরব অকিঞ্চিৎকর। সাধন ভজন ক্ষেত্রে, সাধন ভজন ক্ষেত্রে শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, এসব কথাগুলো এসেছে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজ কি? মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সেচন। তা শ্রদ্ধালু হয়ে সেই নাম গ্রহণ এবং নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, এই কথা তো বলা আছে। শুদ্ধ নামের উদয় হবে তো, তবে তো কহু নামাভাস। শুদ্ধ নামের উদয়ে সবটাই সম্ভব। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল ওর প্রাণ। এটা কখন? ঈষদ বিকশী পুন দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরিলয় কৃষ্ণ পাশ, প্রেমের কলিকা নাম অদ্ভুত রসের ধাম, অনুবল করায় প্রকাশ। সে ক্ষেত্রগুলো তো বর্ণনা করা আছে। নাম, নামাপরাধ, নামাভাস, এসব কথাগুলো তো ব্যাখ্যা করা হয়েছে, শাস্ত্রে রয়েছে তো সুন্দরভাবে। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ অত্যন্ত বৈরাগ্যপরায়ণ ছিলেন। এদের খাওয়া দাওয়া ছিল না। আমাদের তো একবেলা দুটো না খেলে চিঁচি করে প্রাণটা, কিন্তু খাওয়া দাওয়া ছিল না। কখনো ইচ্ছা হলো 2 দিন 5 দিন 7 দিন বাদে দুটো চাল হাতে নিয়ে একটু চিবিয়ে একটু জল খেয়ে ফেললেন। তা আবার কখনো কখনো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যেত। কখনো কোনোদিন চাল দুটো চিবিয়ে একটু জল খেয়েছেন, কিছুক্ষণ পরে বলল, ও খুব লোভ হয়েছে তোমার না? তখন লঙ্কা ভেঙে আচ্ছা করে জিভে ঘষে দিলেন। বড় লোভ হয়েছে না? কি বোঝা যাবে সাধু সন্তদের, তাদের হৃদয়ের অন্তশ্চিন্তিত বিষয়? বৈরাগ্য কথাটা মুখে বললেই তো হবে না, অন্তরে সেটা উপলব্ধির জিনিস। স্বাভাবিক বৈরাগ্য মানে ইতর বিষয়ে স্বাভাবিক বিরাগ। ভক্তি সাধন ক্ষেত্রেতে ভগবান ইতর বিষয়ে স্বাভাবিকভাবে বিরাগকেই বৈরাগ্য বলে। আমি বিধিনিষেধই পালন করলাম না, রাগমার্গে চলছি, না উঠিয়া বৃক্ষ করি, টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করিলে অর্জন। এই কথা তো ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। নরোত্তম ঠাকুরের প্রার্থনার মধ্যে এমন অনেক কথা রয়েছে। ব্রহ্মচারী সন্ন্যাসীদের কর্তব্য রয়েছে,
একটা প্রবন্ধ দেখলাম, সে প্রবন্ধটা লেখা হয়েছে, ওটা পত্রিকায় প্রকাশ হবে, ব্রহ্মচারীর কর্তব্য। শাস্ত্রে ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধ সপ্তদশ অধ্যায়ে ব্রহ্মচারীর কর্তব্য, গৃহস্থের কর্তব্য, বানপ্রস্থের কর্তব্য, সন্ন্যাসীর কর্তব্য, সব কর্তব্য সুন্দরভাবে বোঝানো আছে। ঠিক সেই অনুসারে আমাদের বৈদিক ভক্তি প্রথমে পালন করতে হবে, ক্রমশ ক্রমশ রাগানুগা ভক্তি, রাগাত্মিকা ভক্তি, প্রেম ভক্তির কথা। এটা সাধনের অপেক্ষা রাখে না, তথাপি চেষ্টা তো আমাদের করতে হয়। প্রথম মুখে অন্তশ্চিন্তিত বিষয় তো হঠাৎ এসে হাজির হয় না। ভগবানের সঙ্গে যে সংযোগ রক্ষা সর্বসময়ের জন্য, সেটা তো প্রথম মুখে হওয়া সম্ভব নয়। গুরু বৈষ্ণবের কৃপা এবং ভগবানের হার্দিক কৃপার দ্বারা সেটা সম্ভব হয়। সেই কথাই দেখতে পাচ্ছি আমরা সাধু মহাজনগণের আচার আচরণে দেখতে পাচ্ছি। নরোত্তম ঠাকুর যেমন বলেছেন, তার ভিতরে বিচারের মধ্যেও দেখা যাচ্ছে ওই গৌর নিত্যানন্দ প্রভুর আনুগত্যে ব্রজভজনের অধিকার স্বীকৃত হয়েছে। কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু সিদ্ধ মহাত্মা তারা গৌড়মণ্ডলে থেকে, নবদ্বীপ মণ্ডলে থেকে তারা ব্রজ রসের ভাব প্রদর্শন করছেন। আবার কোন কোন মহাত্মাকে দেখা যাচ্ছে তারা ব্রজেতে থেকেই নবদ্বীপ মণ্ডল এবং নবদ্বীপেশ্বর ধামেশ্বর তার চিন্তা ভাবনা করছেন। জগৎগুরু শ্রী ভক্তিবিনোদ ঠাকুরকে দেখা যাচ্ছে তিনি শ্রী গদ্রুম ধামে থেকে কীর্তনাখ্যা ভক্তি যাজনস্থলী শ্রী গদ্রুমে থেকেই সেখানে তিনি রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা স্মরণ করছেন। সে সম্বন্ধে তিনি বহু গ্রন্থাদি তার নিজের অভিলাষ ব্যক্ত করেছেন। একটা শ্লোক ওরকম আমরা দেখতে পাই, সুরসরিদুপকণ্ঠে গদ্রুমে গৌরতীর্থে বসতি সুরভি কুঞ্জে ভক্তিপুর বন বিনোদ যুগল চরণ সেবা সৌখ্য লাভাশয়াসৌ ব্রজরস রসিকায়া পাদ পদ্মাশ্রয়েত্র। আমি ব্রজরস রসিকগণের পাদ পদ্মাশ্রয় করছি এখানে বসে। সুরসরিদ উপকণ্ঠে, সুরসরিদ মানে সরস্বতী নদীর তীরে, গঙ্গা যমুনার মিলনস্থলী, সেইখানে বসে গদ্রুমে গৌর তীর্থে সেখানে বিনোদ, ভক্তি বিনোদ তিনি অবস্থান করছেন। যুগল চরণ সেবা সৌখ্য লাভ আশায়, যুগল চরণ সেবা সৌখ্য লাভ করবার জন্য এখানে আমি বসে আছি তাদের কৃপা প্রার্থী হয়ে। ব্রজরস রসিকায়া, ব্রজরস রসিক যারা তাদের শ্রীচরণাশ্রয় করছি আমি। গৌর আমার যেসবস্থান করল ভ্রমণ রঙ্গে, সেসবস্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রণয়ী ভক্ত এখানে বলা হয়েছে। আবার যখন ব্রজমণ্ডল দর্শন পরিক্রমা করছি আমরা, তখন আবার শ্রীল নরোত্তম ঠাকুরের আনুগত্যে আমরা বলছি, ভ্রমিব দ্বাদশ বনে রসকেলি যে স্থানে প্রেমাবেশে গড়াগড়ি দিয়া সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে নিবেদিব চরণে ধরিয়া। এসব কথাগুলো তো আমরা মহাজন বাণীর মধ্যে পাচ্ছি। সবগুলোই আমাদের চিন্তা ভাবনার ভিতরে রাখতে হবে। সাধন ভজন দুটো কথা একরকম, কাছাকাছি পাশাপাশি হলেও অনেক তফাৎ।
সাধন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার বাস্তব অনুভূতি আসেনি, হয়নি। ভজন তখন থেকেই শুরু হচ্ছে যখন আমার বাস্তব অনুভূতি এসেছে। ভগবান, ভক্ত, ভক্তিকে যখন আমি প্রাকৃত তত্ত্ব বলে বিবেচনা করতে পেরেছি, বুঝতে পেরেছি মনে প্রাণে, তখন থেকেই ভজন শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং দুটো শব্দতে বহু তফাৎ। এসবগুলো মহাজন বাণীর মধ্যে আমরা পাই। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি অনেক রকম ধরনের লীলা করেছেন। খুব বৈরাগ্যপরায়ণ ছিলেন তিনি। বহু লোকে বাবাজি মহারাজের কৃপা লাভ করবার জন্য অনেক কিছু জিনিস সব উপঢৌকন দিতেন। সব ধামবাসী, বিশেষ বিশেষ যারা অধিকারী ভক্ত বৈষ্ণব, তাদের সেবাতে লাগিয়ে দিতেন তিনি গ্রহণ করতেন না। মাঝে মাঝে তিনি এই নবদ্বীপ, কুলিয়া নবদ্বীপ শহর থেকে মাঝে মাঝে তিনি ওই গোদ্রুমে ভক্তিবিনোদ ঠাকুরের ওখানে যেতেন, সানন্দ সুবোধ কুঞ্জে। আপনারা পরিক্রমার সময় যদি যান, তার দেখবেন যে সেখানে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের একটা ভজন কুটির আছে, ওইখানে উনি থাকতেন। এবং ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার যে হৃদ্যতা ছিল অদ্ভুত। সরস্বতী প্রভুপাদের গুরুরূপে তিনি ব্রত হয়েছেন, তারপরেই ভক্তিবিনোদ ঠাকুরের কথা এসেছে। কিন্তু আমরা ব্রহ্মমাধ্য গৌড়ীয় গুরু পরম্পরার মধ্যে দেখতে পাই দুজনের নম্বর। আপনারা অবাক হবেন না, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের এবং ভক্তিবিনোদ ঠাকুরের নম্বরটা একই। কেন? গুরু পরম্পরার মধ্যে আছে এটা। এইরকম সখ্য ভাব, এইরকম সৌহৃদ্য ভাব ছিল তাদের উভয়ের মধ্যে। প্রায় চলে আসতেন মাঝে মাঝে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এই সানন্দ সুবোধ কুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। ভাগবত পাঠ করতেন ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি শুনতেন। একদিন সে বাবাজির বেস্টের সব ছেড়ে দিয়ে সুন্দর একবারে গরদের কাপড় টাপড়, জামা টামা গায়ে দিয়ে, চাদর টাদর গায়ে দিয়ে এসে হাজির ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। প্রভু, আজ কি বেশ আপনার? উনি তো সবই বুঝতেন, তখন বলছেন যে সব আর এসব বেস্টের দরকার নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বেশ আপনার দরকার নেই, কথা ঠিক। যারা ভাগবত পরমহংস, যারা, তাদের প্রাকৃত জগতের কোনো বেশভূষার প্রয়োজন নাই। চার বর্ণী, চার আশ্রমের যে বেশ, সে সব বেশের অতীত, তারা তার উপরে। তারা সলিঙ্গান আশ্রমস্তক্ত চারিতা বিধি গোচরা, এই হলো ভাগবত পরমহংসের লক্ষণ। তার সুতরাং আপনি ওই গরদের কাপড়, জামা, চাদর গায়ে দিয়েই আসুন আমার কাছে, আর ছোট্ট একচেলি কাপড় পরেই আসুন, আর ডোরকোপিন পরেই আসুন, যে কোনো বেশে আপনি আমার কাছে আসুন, আমি তো আপনাকে ভুল বুঝবো না, আপনি আমাকে ঠকাতে পারবেন না, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, না, একজন ব্রহ্মচারী, একজন গৃহস্থ, একজন বানপ্রস্থী, একজন সন্ন্যাসী, তারা যদি বেশের মর্যাদা না রাখে, তারা যদি শস্য আশ্রমোচিত
আইন কানুন ঠিক মতো পালন না করে, তখন সেই জন্যই আমি ওসব ছেড়ে দিয়েছি। বলছেন, ঘুরিয়ে ফিরিয়ে তত্ত্ব দর্শনটা বুঝাচ্ছেন জগৎকে। সাধু মহাপুরুষদের জীবনীটাই এই রকম, তাদের জীবনীটাই হলো তাদের বাণী। সাধু মহাপুরুষগণের জীবনী হচ্ছে তাদের বাণী, সেটাই হচ্ছে শাস্ত্রীয় তত্ত্ব দর্শন বা সিদ্ধান্ত। পৃথক পৃথক করে বলার দরকার হয় না, ও দুটো আইডেন্টিক্যাল। তাদের নিজেদের আচরণটা এবং তাদের বক্তব্য বিষয়, এই দুটো একটু তফাৎ নেই, আইডেন্টিক্যাল। সেই কথাই শাস্ত্রে বলা হয়েছে। যেমন ভগবানের শ্রীনাম এবং স্বয়ংরূপ ভগবান, এই দুই একই বস্তু। যদি কেউ এতে কষ্ট কল্পনা করেন, ভেদ বিচার করেন, তিনি অপরাধী নারকী। নমশ্চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন ত্বাৎ নাম নামি না। নাম নামি অভিন্ন, একই বস্তু। এসব জিনিস ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে। গৌরকিশোর দাসবাবুজি মহারাজের জীবন চরিতের মধ্যে আমরা দেখতে পাই অদ্ভুত অদ্ভুত ব্যাপার। একবার আমাদের রাজা মনীন্দ্র নন্দী তিনি হাজির হয়েছেন গৌরকিশোর দাসবাবুজি মহারাজের কাছে। প্রভু আমায় কৃপা করুন, প্রভু আমায় কৃপা করুন। বারবার যখন এরকম বলছেন, তখন বলছেন, রাজা বাহাদুর, আপনি সত্যি কৃপা নেওয়ার জন্য এসেছেন কি? যদি কৃপা নেওয়ার জন্য যদি এসেছেন, তাহলে এই নেন কৃপা। নিজের ডোর কপিনটা দিয়ে দিচ্ছেন। তখন পিছিয়ে আসছেন, কয়েক বিঘা জমি সংগ্রহ করেছি। তিনি আর খুব অসন্তুষ্ট হলেন। আপনি চিন্ময় ধামে এইখানে কয়েক বিঘা জমি সংগ্রহ করেছেন, এত বড় আপনার স্পর্ধা, ক্ষমতা আছে আপনার এই চিন্ময় জমির মূল্য দেওয়া? চিন্তামণি প্রকর সদ্বসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু রবিপালন্তম লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এই যে গোবিন্দ স্তব করছেন ব্রহ্মা জি, ব্রহ্মপুর বলি শ্রুতিগণ যাকে গায়, মায়াপুর মধ্যে আহা, মায়ামুক্ত চক্ষে আহা মায়াপুর ভাই। সে চিন্ময় ভূমি, আপনি সেখানে কয়েক কাঠা জমি, কয়েক দিকে জমি সংগ্রহ করে ফেললেন। ভয়ানক ক্ষমতা তো আপনার, এত বড় স্পর্ধা আপনার। সব জিনিসটার মধ্যে শিক্ষা আছে। মায়া জলাবৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার, জড়ময় ভূমি জল দ্রব্যজাত আর। ধাম দর্শন তো হচ্ছে না। মায়া কৃপা করি জাল উঠায় যখন, আখি দেখি সুবিশাল চিন্ময় ভবন। সে অধিকার কই আমাদের? সে অধিকার এলে তবে তো। সেখানে কি পার্থিব জগতের কোনো অর্থের বিনিময় আছে? তা তো নাই। সুতরাং আপনি এত স্পর্ধা বিশিষ্ট এই চিন্ময় ভূমি থেকে আপনি কয়েক কাঠা কয়েক বিঘা জমি সংগ্রহ করলেন। শিক্ষা এগুলো, তাদের প্রত্যেকটি কথার মধ্যেই তত্ত্ব সিদ্ধান্ত আছে। যে কথাগুলো আমরা সবসময় ভুল করেই বলি, ভুল করেই চিন্তা ভাবনায় রাখি। সব জিনিসটাই তো এইরকম, সব জিনিসটাই এইরকম। সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি আজ এই তিথিতে দেহ রক্ষা করেছে। গৌরকিশোর গুরুবার অষ্টকম, তার ভিতরে আমরা পাচ্ছি দামোদরোত্থান দিনে প্রধানে ক্ষেত্রে পবিত্রে কুলিয়াভিধানে প্রপঞ্চ লীলা পরিহারবন্তং বন্দে প্রভুং গৌর কিশোর সঙ্গম। গৌরকিশোর সঙ্গক যে মহাপুরুষ, যে নিত্য সিদ্ধ মহাত্মা, এই দামোদরোত্থান দিনে কুলিয়াভিধানে
কুলিয়া শহর নবদ্বীপে প্রপঞ্চ লীলা পরিহার বন্ধ প্রপঞ্চ লীলা ত্যাগ করেছেন। সেই তিথি হচ্ছে আজ। সাধু মহাপুরুষগণের আবির্ভাবেও দেশের কল্যাণ, দাসের কল্যাণ, জগতের কল্যাণ। আবার তারা এই জগৎ থেকে আমাদের চোখের আড়াল হয়ে গেলেও তারা আমাদের কল্যাণ বিস্তার করছে। এই দুটি ক্ষেত্রই আছে, তাদের আবির্ভাব এবং তিরোভাব দুইটি ক্ষেত্রই আমাদের পক্ষে মঙ্গলজনক, কোনটা অমঙ্গলজনক নয়। আমরা সাধারণত সংসারে কি করি, যতদিন গার্জিয়ান আছেন, মাতা পিতা আছেন গার্জিয়ান, ততদিন পর্যন্ত তাদের পরেই নির্ভর করে চলি। গার্জিয়ান যখন এখান থেকে চলে যাচ্ছেন তখনই কান্নাকাটি শুরু হয়ে যায়, হাউতাস শুরু হয়ে যায়। অনেকে তো বলেই ফেলেন, আমার জন্য কিছু করে গেল না, আমার জন্য কিছু রেখে গেল না। ওইটাই আমরা বুঝি, আর কিছু বুঝি না। মানে দুনিয়াটা হলো স্বার্থপর, স্বার্থান্ধ মানব, সুবিধাবাদী মানব। এই সেলফিশনেস আর এই অপরচুনিজম সমগ্র দুনিয়াকে গ্রাস করেছে। মানুষ মানুষের শ্রেষ্ঠ যে সাধন ভজন তত্ত্ব, সেটা অনুধাবন করতে চায় না, বুঝতে চায় না। যা কিছু তাদের নিজেদের মেন্টাল স্পেকুলেশনের উপরে সবটা নির্ভর করছে। তাদের নিজেদের চিন্তাতে, যাকে বলে সাধু, নিজেদের চিন্তাতে যাকে বলে ইনি মহাত্মা, ঠিক সেই ধরনের বিচারটাই তারা সকলের ঘাড়ে চাপিয়ে দিয়ে চিন্তা ভাবনা করে। অন্যায় কথা এটা। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, যারা সেই বিচারে প্রতিষ্ঠিত, তাদের আচার আচরণ সবকিছু, কথাবার্তা, চলন বলন সবটাই দুনিয়ার স্বার্থান্ধ ব্যক্তির থেকে সম্পূর্ণই পৃথক। বোঝা যায় না তাদের করুণা, জগতের পরে করুণা বুঝতে পারা যায় না। তারা কিরূপ দাতা সাধারণ মানুষের বোধগম্য বিষয় নয়। ওইটি জানিয়েছেন স্বরূপ দামোদর। যারা চৈতন্য চরিতামৃত আলোচনা করছেন দেখবেন তার ভিতরে এলো ধূলিত খেদয়া বিষদয়া প্রণমীল দামোদয়া সম্ম শাস্ত্র বিবাদয়া রসদয়া চিত্রার্পিত নমাদয়া শশ্বদ ভক্তি বিনোদয়া সমোদয়া মাধুর্য মর্যাদয়া শ্রী চৈতন্য দয়া নিধে তব দয়া ভূয়াদ অনন্দোদয় দয়া। সেই দয়া কোথায়? যে দয়া পেলে মানুষের আর এই সংসারের প্রতি জড়াশক্তি থাকে না, ভোগাকাঙ্ক্ষা থাকে না। সেই দয়া প্রার্থনা করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। দয়া তো সংসারে অনেক রকমই আছে। একজনে খেতে পেল না 5 মিনিট, 2-5 ঘন্টা নিবৃত্তি হলো, অন্নহীনকে কিছু অন্ন দেওয়া হলো, বস্ত্রহীনকে কিছু বস্ত্র দেওয়া হলো, যার থাকবার জায়গা নেই তাকে একটা কুড়ে ঘর বানিয়ে দেওয়া হলো, রোগশয্যায় শায়িত পীড়িত ব্যক্তি তার একটু চিকিৎসা করা হলো, ঔষধ নিদান করা হলো, প্রত্যাদি দেওয়া হলো। তারপর বলছেন এগুলো সবই ক্ষণিক, তাতে টাইম নেই। যদি তার আত্মকল্যাণ কিছু করতে পারো তো করো, চেষ্টা করো। এই জগতের লোক শুধু এই খাওয়া পড়া থাকা নিয়েই ব্যস্ত আছে। এর থেকে পরবর্তী আর কিছু কর্তব্য আমাদের আছে জীবনে, এটা তাদের বোধগম্য বিষয় নয়। ওই যে লেখা আছে শ্রীকৃষ্ণের 78 শতনামে, কি লেখা আছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এই চিন্তা কোথায় আমার? এই ভাবনা যদি থাকে তবে তো আমার খাওয়া পড়া থাকার চিন্তা থাকবে না, ওই চিন্তাটা হবে আসল। তখনই প্রশ্ন আসবে, আমি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো? দুটো কথা প্রশ্ন। আমরা সবাই মুখে বলি আমরা মানুষের মতো বাঁচতে চাই, কিন্তু কাজের বেলা তা হচ্ছে না। মানুষের মতো বাঁচা মানে কি?
চেহারাটা মানুষের মতো আমার, আমি শুধু খেয়ে পরে বাঁচতে চাই, ওটা তো ঠিক বাঁচা নয়। বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য বাঁচা? আমরা খাওয়ার জন্যই বাঁচতে চাই, বাঁচার জন্য খেতে চাই না। বাঁচার জন্য খাওয়া মানে নীতি আদর্শ পরায়ণ হয়ে খাওয়া, সেই কথা শাস্ত্রে বুঝাচ্ছেন। ভগবান যে মানুষকে সৃষ্টি করেছেন তার অধিকারগুলো বিচার করেছেন। শাস্ত্রে আমরা পাচ্ছি, সেখানে লেখা রয়েছে কথাটা কি কথা? সেখানে লেখা রয়েছে কি রকম মানুষ হব আমি। ভগবান তো সৃষ্টি করে ছেড়ে দিলেন, তারপরে সব দায়িত্ব তার, নাকি? আমাদের পরে কোনো দায়িত্ব নেই তো? মনুষ্যত্ব, তার চেতনত্বের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রে। সেই মানুষ যদি সাধন ভজন না করে তাহলে তার কোনো গৌরব নাই। সে যদি নীতি আদর্শ পরায়ণ যদি না হয় তাহলে তার কোনো বাহাদুরি নয়। সেই কথাই বুঝিয়েছেন। আমি শুধু নীতি আদর্শ পালন করব, কিন্তু ভগবান কেষ্টবিষ্টু কিছু মানি না, ধর্ম টর্ম কিছু বুঝি না, নীতি আদর্শ কিছু বুঝি না, বলে চলবে না। সেখানেই গালাগালি। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। আকারটা মানুষের মতো হলে হবে না, ওটা ভূতের কাজ। আমি খাবো করবো কেন? সব প্রশ্নের উত্তর রাখা চাই, এক হবে উত্তর। আমি খাবো কেন? আমি ভগবানের সেবা করবো, সাধন ভজন করবো। করবো কেন? আমি ভগবানের সাধন ভজন করবো। আমি বাঁচবো কেন? আমি ভগবানের সাধন ভজন করবো। সবটার ক্ষেত্রেই উত্তর এক আসবে। তো সেই কথা তো শাস্ত্রে শেখানো হয়েছে, এটা কেন আমরা বুঝতে চাচ্ছি না? নির্নৈতিক মানব যারা, তাদের কোনো বাহাদুরি নেই। নিরীশ্বর নির্নৈতিক, তার কোনো বাহাদুরি নেই। নিরীশ্বর নৈতিক, তার কোনো বাহাদুরি নেই। শেষর নৈতিক, তার বাহাদুরি আছে। এখান থেকে বাহাদুরি আরম্ভ হলো। শেষর নৈতিক, এই জীবন থেকে মনুষ্যত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে, শাস্ত্রে বুঝানো হয়েছে। শেষর নৈতিক থেকে তারপরে তিনি সদ্গুরু পদাশ্রয়ে সাধন ভজনে প্রবৃত্ত হচ্ছেন, ক্রমশ এগিয়ে যাচ্ছেন অধিকার বিচারে, কনিষ্ঠাধিকার, মধ্যমাধিকার, উত্তমাধিকার। নিত্য সিদ্ধ মহাত্মা সিদ্ধি লাভ করেছেন, সাধনে সিদ্ধি হয়েছে, রিয়েলাইজেশন এসেছে। এইসব কথাগুলো তো শাস্ত্রে বুঝানো আছে। আমরা তো কিছুই আলোচনা করি না, বুঝি না, কিন্তু শাস্ত্রে তো সাধন ভজনের সমস্ত সব গ্রেডেশন ব্যাখ্যা করা হয়েছে। সব লোকগুলো এক নয়। সেই জন্যই বলেছেন মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। ভারত ভূমিতে মানুষ জনম, আর কি এমন হবে? কেন এই প্রশ্ন? ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ করা অনেক সৌভাগ্যের কথা, অনেক সুযোগ সৌভাগ্যের কথা, স্বীকৃতি সাপেক্ষ ব্যাপার ভারতবর্ষে জন্মগ্রহণ করা অন্য জায়গার থেকে। কেন? ঋষি অধ্যুষিত ভূমি, ঋষিগণের আশীর্বাদ পুষ্ট এই ক্ষেত্র, বাহাদুরি আছে। গীতা আরম্ভ হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বিশেষণটা এসেছে সেখানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র কি? ধর্মক্ষেত্র, ধর্মভূমি, বিশেষণটা দিতে হয়েছে। এইখানে তোমরা উভয় দল এসে হাজির হয়েছ যুদ্ধ করবে বলে না, ঈর্ষা হিংসা মাৎসর্যের স্থান নেই এখানে। সাম্যবাদ প্রচার করেছেন ঋষিগণ, ঋষিনীতি। সাম্য স্বাধীনতা মৈত্রী কি, সেই বিষয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ঋষিগণ। সেই কথা যারা বুঝতে চায় না, জানতে চায় না, শুনতে চায় না, তাদের মতো বোকা, হতভাগা, দুর্ভাগা আর কে আছে এ সংসারে? আজ সমগ্র দুনিয়ায়, ভোগবাদী দুনিয়ায় কি হবে? প্রাকৃত জগতের ভোগের দ্বারাও কিছু হবে না, প্রাকৃত জগতের ত্যাগের দ্বারাও কিছু হবে না।
প্রাকৃত দুটোই খারাপ। সে ভাবটা চাই অপ্রাকৃত ভাব। সেই ভাবটা যতদিন আমাদের হৃদয়ে প্রবেশ না করবে ততদিন কিছুই হবে না। জড়ের থেকে উৎপত্তি যে ভোগবাদ আর ত্যাগবাদ, এই দুটোই খারাপ। বলছেন একটা স্থূল, একটা সূক্ষ্ম। এই জড়ীয় প্রাকৃতিক সূক্ষ্ম এবং স্থূল, এই দুটোই খারাপ। এই দিয়ে কোনো কাজ হবে না। আমাদের এখানকার যে অভিজ্ঞান লাভ, সে অভিজ্ঞান দিয়ে কিছু হবে না। সেই জন্যই উপনিষদে বেদে বলে দিলেন, না আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। একজনে খুব লেখাপড়া জানা, তিনি অহংকার করছেন, আমি সব জেনে বসে আছি। না না না, কিচ্ছু জানা হয়নি আপনার। নয় আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া, ইন্টেলেকচুয়ালিস্ট হবে না কিছু। ন বহুনা শ্রুতেন, অনেক পাণ্ডিত্য আছে, এমএ পিএইচডি পিআরএস, কি হবে তাতে? দ্যাট ওন্ট ডু। জন্মের এসব ব্রণীতে তেন লভ্য। সেই প্রেমময় ভগবান যাকে নিজত্বে গ্রহণ করবেন, যার হৃদয়ে স্বতঃস্ফূর্ত হবে তত্ত্ব দর্শন জানিয়ে দেবেন, তাঁরই বাহাদুরি। তিনি কিছু জানবেন, বুঝতে পারবেন। দদামি বুদ্ধি যোগন্তং যেন মাম উপজন্তিতে, গীতায় কৃষ্ণ বলছেন অর্জুন, অর্জুন আমাকে পেতে গেলে যে বিদ্যা বুদ্ধি লাগবে, তোমার সাধনা সম্পদ লাগবে, সেটা আমারই দেওয়া, আমি তোমাকে দেবো। আমার কাছ থেকে নিয়ে নেবে, হবে তোমার। আমাকে জানবে, আমাকে বুঝবে, বলে হ্যাঁ বুঝতে চাই, জানতে চাই, তুমি কে, সে বুদ্ধিটা আমি তোমায় দিয়ে দেবো। আমাদের আছে কি? বাচ্চা শিশুর তো কিছুই নাই। মা বাপ গার্জিয়ান যদি কিছু হাতে দেয়, তার সে কিছু পেল, তার আবার নিজের কি আছে? আমরা রিক্ত, নাই কিছু। ভগবানের করুণাই সম্বল, কৃপাই সম্বল। সেই কৃপাকেই বলছেন অহৈতুকী, আনকন্ডিশনাল সারেন্ডার। ভগবানে ভক্ত যে আত্মনিবেদন করছেন, শরণাগতি বিধান করছেন, সেটা আনকন্ডিশনাল। তার কোনো শর্ত নেই, প্রাকৃতিক জগতের কোনো শর্ত আরোপ করা হয়নি তার পিছনে। আবার ভক্ত যে ভগবানের শরণাগত হচ্ছেন, সেটাও বলছেন অহৈতুক। ভগবানের দয়াটা কজলেস মার্সি, ভগবানের দয়াটা অহৈতুকী, তার পিছনে কোনো কমার্শিয়াল ইন্টারেস্ট নেই। আর ভক্ত যে সাবমিশন দিচ্ছেন, সেটাও কজলেস, আনকন্ডিশনাল সারেন্ডার। ভক্ত যে শরণাগত হচ্ছেন, আত্মসমর্পণ করছেন, তার পিছনে কোনো আলটিরিয়ার মোটিভ নাই, প্রাকৃত জগতের কোনো লেনদেন নাই সেখানে। এই জগতে যেটা আমরা মনে করি সব থেকে বড় জিনিস, হ্যাঁ, গিভ অ্যান্ড টেক পলিসি, আমি কিছু দিলাম তুমি কিছু দাও, এই কমার্শিয়াল ইন্টারেস্ট ভক্ত ভগবানের সঙ্গে সম্পর্কে নেই। সেখানে আছে শুধু অন্তর্দর্শন, তাকেই বলে প্রেম ভক্তি। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই গ্রেডেশন ভাগ করেছেন সব। সেসব জিনিসগুলো আমাদের শাস্ত্রে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আর যে বিশেষ দিন, এই দিনেতে আমরা শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে এই প্রার্থনায় রাখবো, তিনি যেন আমাদের সাধন ভজনের সমস্ত বাধা বিপত্তি সব সরিয়ে দেন, হটিয়ে দেন, এবং আমরা গৌড়ীয় গুরুবর্গের যে উপদেশ, তত্ত্ব, সিদ্ধান্ত, সেইগুলি নিজেরা হৃদয়ে ধারণ করে সাধন ভজন পথে যেন অগ্রসর হতে পারি ঠিক ঠিক ভাবে। আমরা এইটুকু আশীর্বাদ প্রার্থনা করি আজ আমি আমার বক্তব্য